সকল বাঁধন ছিন্ন করা যায় বাবা, কিন্তু একটা বাঁধনে কোনোদিন ছিন্ন করা যায় না মা। সেই বাঁধনটা কি জানেন? সেই বাঁধনটা হলো সন্তানের সঙ্গে মায়ের যে মায়ার বাঁধন। মায়ের বুকে ভেসে যায় নয়ন জলে, মা যে কেমন ধনে বাবা, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনোদিন বুঝতে পারে না মায়ের অভাব। সন্তান সেই দিন বুঝতে পারে মায়ের অভাব যেদিন সন্তানের মা বলিবার মতো আর কেউ থাকে না। ধন হারাইলে ধনে পাওয়া যায়, ভাই হারালে ভাই পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, কিন্তু গর্ভধারিণী মাকে যদি কোন সন্তান একবার জনমের মতো হারিয়ে ফেলে, ওই মায়ের মতো ধনার কোথাও খুঁজে পাবে না বাবা। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতা, কি হবে বিষয় বৈভবে, হায় রে হা দেখিলে মায়ের মুখ সন্তানের দূরে যায় সকল দূর। সেই মা বলা সুখ পাখিটাকে যারা জনমের মতো হারিয়েছে তারাই বোঝে বাবা মা হারানোর ব্যথা কেমন। এই জগতে সবার ঋণ শোধ করা যায় বাবা, কিন্তু মায়ের একেবারে দুধের ঋণ সন্তান যদি তার গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেয় বাবা, তবু মায়ের এক ধারে দুধের ঋণ সন্তান জীবনে কোনোদিন শোধ করতে পারবে না। সেই মাকে আমরা কত আঘাত দেই, কত কটু কথা বলি, কত দুঃখ দেই, কত যাতনা দেই বাবা। বাবা গো, বৃদ্ধ হয়ে গেলে ওই বৃদ্ধ বাবা মার আর ভাত হয় না ঘরে। বৃদ্ধ বাবা মাকে আমরা দূরে ঠেলে দেই বাবা। বাবা গো, যে মা 10 দিন 10 মাস গর্ভে রাখে বাবা, কত রাতে যায় মা ঘুমাইতে পারে না, কতদিন যায় মা খাইতে পারে না। হায় রে হা সচি মাতা কেঁদে কেঁদে বলছে, ও নিমাই তোর চাঁদে মুখে শুধু একবার আমায় মা বলিয়া, মা বলিয়া ডাকি রে বাসা। একবার মা বলিয়া, মা বলিয়া, মা বলিয়া ডাক রে বাচ্চা। তুই বিহনে আমায় মা বলিবা, আমায় মা বলিবা। এই জগতে আর কে বাই আছে, নিমাই রে একবার মা বলি আমায় ডাকরে বাসা। ওরে তুই বিহনে, তুই বিহনে মা, ওরে তুই বিহনে আর কে ভাই, আর কে ভাই আছে। একবার মা ডাকি রে
তুই ডাক রে বাচ্চা আরে বাবা, আমাদের সনাতন ধর্মে অনেক জনার অনেক মত, অনেক পথ, নানা মুনির নানা পথে আমাদের সনাতন ধর্মটাকে বিনষ্ট করে দিয়েছে। আজ অন্ধকারের পথে আমরা। শোনেন, ভগবান নিজে মায়ের চরণে প্রণাম করে বিশ্ববাসীকে শিক্ষা দিল। কি শিক্ষা দিল? হে জগতে জীব, তোমরা কোনোদিন পিতা মাতাকে পরিত্যাগ করিও না। নিতাই গৌর হরিবল। হরিবল। ভজনে 4টি স্তর: স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের গুরু, আদি গুরুকে পিতা মাতা। অনেকে সমালোচনা করে। কি সমালোচনা করে জানেন বাবা? এই বড় সাধু হচ্ছে, হায় হায় মায়ের হাতে খায় না। কি বাবা আপনাদের এলাকায় বলে? আমাদের এলাকায় বলে বাবা। নিজে ধর্ম করবে না কেউ, যদি ধর্ম করে তার ধর্মের পথে বাধা দেয়। মায়ের হাতে খায় না। শোনেন, এখানে দিক 2টি। কেন মায়ের হাতে খায় না? প্রমাণ ভগবান নিজে শিক্ষা দিলেন। মহাপ্রভুর আদর্শটা ছিল নিজে কেঁদে জগৎ কাটানো, নিজে হরি বলে জগৎ জীবকে হরি বলানো। নিজে আসুরিয়ে ধর্ম জীবকে শেখালেন। নিজের যদি আচরণ না থাকে অপরকে শিক্ষা দেওয়া যাবে? যাবে না। আগে নিজে হরি বলেন, তারপরে অপরকে হরি বলাইতে যান। নিজে ধর্ম করেন, তারপর অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষা দেন। তাহলে কাজ হবে, তাহলে ক্রিয়া হবে, তাছাড়া হবে না। এই যে বাবা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান গৌর সুন্দর যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হইবা মাত্র কাঁদতে লাগলো। ওই কান্না আর থামাইতে পারে না। মা শচীমাতা দুগ্ধ দিতে গেলেন, কিন্তু ভগবান দুগ্ধ পান করে না। মহা বিপদে পড়ে গেল। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন জগন্নাথ মিশ্র অদ্বৈত আচার্যের নিকটে গিয়ে বলছেন, প্রভুপাদ, আমি বড় বিপদ। বলছে, কেন? আমার পুত্র সন্তান হয়েছে। হাই গো হাই, সে 3 দিন থেকে অনাহারে কাঁদিছে। মাতৃদুগ্ধ পানে করে না, দুগ্ধ পানে করাইতে গেলে মুখটা বন্ধ করে, মায়ের স্তনে মুখে নেয় না। অদ্বৈত আচার্য যে গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে ভগবানকে বৈকুণ্ঠ থেকে ডেকে নিয়ে এসেছিল ধরার ধুলিতে, ধ্যানে মগ্ন হয়ে দেখে, কি জানে? শচী মাতার দেহ অপবিত্র আছে। শচী মাতার দীক্ষা হয়নি। জগন্নাথ মিশ্রকে বলল, জগন্নাথ মিশ্র, ও জগন্নাথ মিশ্র, তোমার স্ত্রীর দীক্ষা হয়নি। যে দেহে দীক্ষা হয় না, যার গুরু চরণ আশ্রয় নাই, এ আর কেহ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তোমার ঘরে এসেছে। যাও, ওকে উপাসনা দাও, দীক্ষা দাও। যখন শচী মাতাকে দীক্ষা দিল, নাম এবং নামই একই বস্তু, কর্ণকুহুরে যে বস্তু দিল, ওই বস্তু আর কিছু নয় বাবা। শচী মাতা যখন ওই বস্তুর যাচনা করতে লাগলো, ওই সন্তানের কান্না থেমে গেল। মা কাঁদিতে কাঁদিতে নিমাইকে যখন স্তন দিতে লাগিল, নিমাই তখন মাতৃদুগ্ধ পান করল, জগৎকে শিক্ষা দিল। কি কি শিক্ষা দিল? সন্তান কেন মায়ের হাতে খায় না? মা যদি অনাচারী হয়, সন্তানের যদি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি আর সদ্গুরু চরণাশ্রয় হয় বাবা,
ওই সন্তান কি আর মায়ের হাতে খেতে পাবে? মা তো আমিষ খায়, একদিন 21 দিন দেহ অপবিত্র থাকে, আর অপবিত্র দেহ দিয়ে ভগবানের সেবা হয় না। তবে মহাপ্রভুর আদর্শ আবার মা বাবাকে পরিত্যাগের কথা বলে নাই। মা বাবা যদি ধর্মপথে না আসে, মহাপ্রভুর শিক্ষা আদর্শ, তাদেরকে পরিত্যাগ করো না, তাদেরকে সঙ্গে রাখো, বোঝাও, একদিন বোঝাও, দুদিন বোঝাও, 10 দিন বোঝাও, বুঝতে বুঝতে শুনতে শুনতে একদিন তারা সোনার মানুষ হবে। আহারে, সংসারের আপনজন যখন পথে আসবে, তারপরে যাও গ্রাম প্রতিবাসীর নিকটে, তারা যখন পথে আসবে, তারপরে তোমার জীবনকে উৎসর্গ করে দাও মানব সেবার জন্য। কিন্তু বাবা অপরাধ নেবেন না। অনেক সাধুগুরু বৈষ্ণব আছে 2 দিনের পরে গিয়ে ভাত কয় অন্ন কয়, ওই বাড়িতে যাবো না, তোকে শুমু না, তোর হাতে খামু না। হ্যাঁ, শোনেন বাবা, এই শিক্ষা মহাপ্রভু দেয়নি। যারা তোমার শত্রু তাদেরকে আপন করার চেষ্টা করো। যারা এই পথের পথিক নয়, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা দিনে দিনে তাকে বুঝাও, বুঝাইয়ে তাকে পথে নিয়ে আসো। কাউকে যদি তুমি তোমার জীবন দিয়ে কোনো এক ব্যক্তিকে এই পথে নিয়ে আসতে পারো, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বাবা বেশি বেশি করে সাধু সঙ্গ করবেন, বেশি বেশি করে ভক্ত সঙ্গ করবেন। যার যতটুকু সময় আছে বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন। বৈষ্ণব হলো পরশমুনি, পরশমুনির স্পর্শ লাগলে লোহাও সোনা হয়ে যায়। তাই ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস, আর ধুলায় ধসর অঙ্গ, গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হিলা, আর রাধা মোহন পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হিলা, রাধা মোহন পদ করত হিয়া। ওরে ধুলায় ধু অঙ্গ, গদ 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 হাসরে রে 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 রে। আর রাধা প্রতিদানম পাবন মোহন পদ দাতারে আসরে